आसनसोल नगर निगम की पहल पर इस सप्ताह मनाया जा रहा है अरण्य सप्ताह। सोमवार को इसकी शुरुआत नगर निगम कार्यालय से हुई, जहां लोगों को पौधे वितरित कर पर्यावरण संरक्षण का संदेश दिया गया। सोमवार को आसनसोल नगर निगम में पर्यावरण जागरूकता का विशेष सप्ताह अरण्य सप्ताह शुरू हुआ। इस अवसर पर नगर निगम की ओर से आयोजित कार्यक्रम में मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी, उपमेयर ऋषिमुल हक सहित कई गणमान्य लोग उपस्थित रहे। कार्यक्रम में हर व्यक्ति को एक एक पौधा प्रदान किया गया ताकि वह अपने हिस्से का योगदान देकर इस धरती को हरियाली से भर सके। चेयरमैन अमरनाथ चटर्जी और MMIC गुरुदास चटर्जी ने कहा कि आसनसोल नगर निगम न केवल नागरिक सुविधाओं को बेहतर बनाने में लगा है, बल्कि समाज में सकारात्मक बदलाव लाने वाले आयोजनों को भी प्राथमिकता देता है। अरण्य सप्ताह जैसे कार्यक्रमों का उद्देश्य है पर्यावरण के प्रति जागरूकता बढ़ाना और भविष्य की पीढ़ियों के लिए एक सुरक्षित और स्वच्छ वातावरण छोड़ जाना। আজকে আমরা অরণ্য সপ্তাহ শুরু করলাম গাছ লাগানোর মধ্যেখান থেকে, গাছ দেওয়ার মধ্যেখান থেকে। আমরা চাই শহর সুন্দর হোক, শহরের পরিবেশ ভারসাম্য ঠিক থাকুক। এই ভারসাম্যের জন্য আমরা সকল মানুষকে আহ্বানও করি, অনুরোধও করি যে আপনারা গাছ লাগান, দেশ বাঁচান, নতুন করে দেশ গড়ুন। তো সেই পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষেই চলছে গাছ লাগানো। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন জায়গাতে গাছ লাগানোর প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তারই নির্দেশ মতন আমাদের এই অরণ্য সপ্তাহ আমরা চেষ্টা করছি আসানসোল শহরে যত বেশি গাছ লাগবে তত রকমভাবে জলবায়ু এবং তার পরিবেশ সুন্দর হবে। এটাই আসানসোল পৌর নিগমের মূল কাজ। কতদিন চলবে এটা? যতদিন বর্ষা থাকবে আমরা ততদিনই গাছ বিতরণ করব। आज आसनसोल অরণ্য সপ্তাহ পালন করা উদ্বোধন করা সে বিষয়ে আজকে আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অরণ্য সপ্তাহ শুরু হলো প্রত্যেকবারের ন্যায়। এটা প্রত্যেকবারই হয়। তো 14 তারিখ থেকে 23 তারিখ অবধি আমরা এখানে গাছ বিতরণ করব। তো বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা যা জানতে পেরেছি বা দেখেছি যে আসানসোলে যারা ঘর করেন তারা 1-1.5-2 কাঠার মধ্যে ঘর করেন, কাজে তাদের বাগান থাকে না এবং আসানসোলের কর্পোরেশনে গাছগুলো নষ্ট হয়। তাই আমরা কাউন্সিলরদের মাধ্যমে যে কাউন্সিলর ডিমান্ড করবে যে ভাই আমার 50টা চাই, 100টা চাই, 200টা চাই, 500টা চাই, যেমন যেমন ডিমান্ড হবে আমরা স্লিপ কেটে দিয়ে দেবো, নার্সারি থেকে নেবে এবং কিছু গাছ যাতে লোকাল পেতে পারে ওই জন্য কিছু গাছ এনে আমরা রাখবো। তাই এই অরণ্য সপ্তাহ আমরা যেহেতু দিন দিন মানুষের রোগ জ্বালা বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে যে পলিউশন, আপনারা জানেন যে আপনাদের এখন বিশ্বব্যাপী গাছ লাগাতে বলছে, কারণ একটাই, সেটা হচ্ছে যাতে দূষণমুক্ত সমাজ আমরা গড়তে পারি। তাই আজকের দিনে এই প্রতিজ্ঞা করার দিন যে আমরা গাছ লাগাই, প্রাণ বাঁচি। ধন্যবাদ। কতটা গাছ মিলে করে টার্গেট? 1.5-2 আনলিমিটেড, 1.5, 2, 3, 5 হাজার, 50,000 যা লাগবে কর্পোরেশন থেকে দেওয়া হবে। ঠিক না? আজকে আমরা অরণ্য সপ্তাহ শুরু করলাম গাছ লাগানোর মধ্যেখান থেকে, গাছ দেওয়ার মধ্যেখান থেকে। আমরা চাই শহর সুন্দর হোক, শহরের পরিবেশ ভারসাম্য ঠিক থাকুক। এই ভারসাম্যের জন্য আমরা সকল মানুষকে আহ্বানও করি, অনুরোধও করি যে আপনারা